দর্শক আজকে চলে আসলাম একটা বাগানে, এই তো চেরির বাগান। এখানে কিছু বাংলা ভাইরা কাজ করছে এবং একটা ভাই এই দিক থেকে আসতেছে শুনলাম, দেখলাম। আরেকজন আসতেছে নাকি কাজে? তো আরেকজন আসতেছে, দেখতেই পাচ্ছেন। এই তো চলে আসতেছে, মনোব্যাধি নিয়ে আসতেছে। তাও আবার আমরা তো মালিকে দিয়ে গেছে গাড়িতে করে। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ আছি মোটামুটি। তো কি কাজ করতেছেন এখানে, কি কাজ করতে আসছেন? কাজ হলো ভাই যে চেরি ফলের এই মানে আপনার কিছুদিন পর ফুল ছাড়বে তো, ডাল কাটা লাগবে এখন আর কি ভাই। ও তো এই কি ব্যাগ ট্যাগ দেখি মনোব্যাথিটাতে নিয়ে ভাই মনোপাতি ভাই, আমি আবার থাকি আবার এই সাইডে কাপড় বাসা তো, আমি থাকি এই জায়গায়। আর এখানে যারা কাজ করে ওদেরকে আবার কাপড় গাড়ি দিয়ে নিয়ে আসে, ওদের ক্যাম্প আবার দূরে। আমি থাকি কাপড় একটা বাসা আছে এই জায়গায়, মানে ওই বাসায় কাপড় থাকে না, কিন্তু এমনি এক্সট্রা বাসা। ও বুঝলাম, মানে আপনি ভালোবাসা বোধহয় আপনার দায়িত্ব আছেন সব। ওষুধপত্র গাছের যা লাগে ওইখানে সব থাকে, ওইখানে আমি থাকি আর কি। তা আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায় আপনার? বাড়ি তো মাদারীপুর। মাদারীপুর। ও এতে কি বার করতেছেন এটা? এটা দর্শকদের জানাতে। হাত মোজা ইতালিয়ানে কি বলে? ইতালি তো বলে ভাই গোয়ান্তি। ভাই গোয়ান্তি নতুন হাত মোজা দেখতেছি, কাপড় দিছে নাকি? ভাই কাপড় দেয় না, এটা আমি কিনছি, এগুলো কাপড় দেয় না ভাই। কত করে দাম এগুলার? এ ভাই মাত্র 1.5 ইউরো ভাই। 1.5 ইউরো। বাংলাদেশ টাকা কত হবে আইডিয়া আপনার? বাংলাদেশের কত 180 টাকার মতো বা 180 টাকার মতো এমনই ভাই, এরকমই হবে না? তাহলে তো ভালোই। তো দেখা যাক, হাত দেখেন দর্শক, এটা বাংলাদেশ টাকা 100 টাকা, এটা বাংলাদেশে হলে 10 টাকা থেকে 20 টাকা দাম হবে। তো দেখেন দর্শক, ভাইটি কি পরে নিচ্ছে। ইনকাম ওরকম খরচ ভাই। শুধু তো এখানে আপনার ইনকাম কি রকম হয়? ইনকাম কি রকম হয় আপনি একটু দর্শকদের জানাতেন। ইনকামের কথা কি বলবো ভাই, এখন এখানে ইনকাম আপনার এই যে যারা কাজ করে ভাই, এই যে কাজ করতেছে 7 ঘন্টায় 50 ইউরো পায়। 7 ঘন্টায় 50 ইউরো পায়। তো আমিও এরকমই 7 ঘন্টায় 50 ইউরো পাই, কিন্তু কাপড় মাসে আমার একটা অ্যামাউন্ট এক্সট্রা দেয় আর কি। মানে দায়িত্ব আছেন বলে তার জন্য না? কিছু টাকা বাড়ছে। তো এটা কি? এটা ভাই এটা তো ভাই কেচি ভাই, এটা ফোরবেসি বলে বোধহয় ইটালিয়ানে। ইতালিতে যা বলে বলুক ভাই, সমস্যা নাই ভাই, এটা কেচি ভাই। ও ঠিকই আছে। তো কাজ শুরু করবেন এখন নাকি? এখন শুরু করব, একটু চাপাই রাখি ভাই। গাড়ি টাড়ি আসে, রাস্তা দিয়ে গাড়ি টাড়ি আসতেছে দেখতে পাচ্ছি। তো গাড়ি টাড়ি আসে বলে মনে হচ্ছে চাপাই রাখতেছে। গাড়ি রাস্তা আসে ভাই, সারা দিনে মনে করেন কি একটা দুইটা গাড়ি বেশি আসে না। ও ঠিকই আছে, এই রাস্তায় বেশি গাড়ি আসে না। এই তো গাড়ি চলে গেল। তো একটু কাজে আপনার ওখানে গেলে অসুবিধা আছে কি কোনো আপনার সাথে? ও অসুবিধা নাই কোনো, চলুন তো। হ্যাঁ হ্যাঁ, ও নামাজে চলে গেছে, মানে কাপ আপনার আপনার উপর দায়িত্ব, কাজ করতেছে না তো দেখি লোকজন। তো দেখতেই পাচ্ছেন দর্শক, কাজ করতেছে পুরো জন্য। হ্যাঁ হ্যাঁ দেখান। দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে কিন্তু গাছ নাই। হ্যাঁ দেখার পাশে গাছ আছে, দেখেন এই যে পাশে গাছ আছে, এই যে হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে গাছ নাই। হ্যাঁ কিন্তু এই ডালটা কি জানেন? এটা হচ্ছে কিসের? এইটাই নতুন চারা। এটা নতুন চারা? ও এটা পুরো একদম খুঁজে খুঁজে লাগাইছে দেখি। এইটার কারণ ভাই, এর মাঝে মাঝে যে গাছ ছিল, এই গাছগুলো ফল মানে এখন হবে না আর কি, বা কম হয়, ওই গাছগুলো কাটে ফেলানো হয়েছে। তাহলে কাটে ফেলে জ্বালানি হিসেবে ব্যবহার করবে। আর এখানে নতুন চারা লাগানো হয়েছে। আর এই নতুন চারা ভাই, এই চারা এই বছর ফল ধরবে না, কিন্তু আগামী বছর কিছু কিছু অল্প অল্প ফল ধরবে আর কি। তো 2-3 বছর গেলে তারপর এই গাছ, নতুন গাছ অনেক ফল ধরবে ভাই। তো আরো মানুষের সাথে কথা বলতে পারি, আপনি একটু তাহলে কাজ করেন, আমি এটার সাথে কাজ করি, তারপর আপনার সাথে একটু কথা বলবো। কাজের মধ্যে কথা বলেন, এই দাদা কাজের মধ্যেই কথা বলেন। নতুন যারা আসতেছে ভাইরা, কি অবস্থা ভাই, কেমন আছেন? বিড়ি খাইতেছেন কাজের মধ্যে? বিড়ি টিড়ি সব খাওয়া চলে নাকি ভাই? কাজের ভিতরে সব পড়ে, মানে হলো একটা জিনিস কি, বাংলাদেশে বিড়ি কিনতে পাওয়া যায় আর এখানে হলো তামাক পাওয়া যায়। এখানে কাজটা কিভাবে করেন দেখান একটু। মানে কি মোটা ডালটা ভাঙে দিতে হয়। হ্যাঁ কিভাবে মোটা ডাল ভাঙে? তো এই মোটা ডালি ভাঙতে হয় আপনার না? হ্যাঁ এই মোটা ডাল কেসি দিয়ে ভাই, মানে কি যেটা চিকন হেডে আবার এদিকে আর মোড়া ইয়ে দেয় না, হ্যাঁ হ্যাঁ সেকেন্ড হাত দেয় বলে মোটা গুলা। ও এইভাবে কাটেন না? তাহলে তো অনেক সুন্দর দেখি। তো সকলটা না, মানে এটা দেখতে নিয়ে কাটতে হবে। ও দেখেন মরা। হ্যাঁ মোড়া দেখে না কেসি দিয়ে কাটা লাগে দেন মুড়ি। অসুবিধা নাই, ঠিকই আছে, বুঝতে পারলাম। তো ঠিক আছে থাকেন তাহলে, আমি একটু পরে এই সাইড থেকে ঘুরি। যখন খেতে বসেন আপনারা, যখন টিফিন হয়, তখন একটু কথা বলবো আপনাদের সাথে। তো ঠিক আছে চলুন দর্শক। তো দেখেন দর্শক, মানে কাজ তো করলে অনেকক্ষণ দেখতেছি, রোদ উঠে রয়েছে পুরা দমে। তো এখন খাওয়া দাওয়া খাওয়ার জন্য কি ভাই, কিসের জন্য আসতেছেন সবাই? ভাই কিছু খাবার দাবার করবো, টিফিন টাইম ভাই। টিফিন টাইম না? তো
দেখেন ভাইরা চলে আসলো টিফিন করতে। দেখেন বাংলা ভাইরা কীরকম ভাবে করে টিফিন করে এবং কতটাই কষ্ট করে কাজের জন্য এবং টিফিন করে। দেখেন দেখেন কতটা না কষ্ট তাদের। জিনিসটা এই যে দেখেন এটা হলো মেয়োনিজ বলে, এটা দিয়ে কি খাবে এখন জানে কি, পানির বোতল টোতল ফেলে রাখছে, রুটি খাওয়া হবে, ঠিক আছে? কলা রুটি আর মেয়োনিজ। তাহলে দেখেন দেশের মানুষরা বলেন ভাই, একটু এইগুলা দেখায় না ভাই, কারণ আমরা এইগুলা খেয়ে কাজ করি, এগুলো দেশের মানুষ দেখলে বিশ্বাস করবে না যে ইতালিতে রুটি কলা খেয়ে কাজ করে, এগুলো বিশ্বাস করবে না ভাই। ওটা তো অবশ্যই, এটা মানুষ না দেখলে তো বুঝবে না। এই যে দেখেন এক ভাই, বোতল পানি কাজের দিয়ে সময় ভাই, এক বোতল পানি দিয়ে 3 জন চলবে এবং করবে। এই দেখেন পানি সমস্যা নাই, পানি লাগলে আমি আর ফোন নিয়ে দিয়ে আসতে পানি হবে। আনাবো, সমস্যা নাই, পানি হবে। কিন্তু খাওয়ারটাই কিন্তু ভাই, সমস্যা। খাওয়ায় রুটি কলা এইগুলা, তারপরে আপনার মনে করেন কেক বিস্কিট, এগুলো ছাড়া উপায় নাই কাজের সময় ভাই, ঠিক আছে? তো আপনাদের মাসে ইনকাম কত হয়ে যায় আপনি যদি বলতেন একটু দর্শকদের। ভাই মাসে এদের তো আসলে মানে এদের বলতে আমার কথা আমি বলি ভাই, ঠিক আছে? আপনার যদি 50 ইউরো হয়, তাই হিসেবে দেখেন মাসে 1500, আসলে 1500 ইনকাম করা সম্ভব না ভাই, আপনি 1200 ধরতে পারেন। 1200 ইউরো প্রত্যেক মাসে ইনকাম করেন আপনারা, আপনার ওরকমই। তাহলে দর্শক দেখতেই পেলেন কিরকম ভাবে ইনকাম করে তারা। তো তারা খেতে থাকুক, আমরা হচ্ছে একটু এই ক্ষেতের ভিউ নেই, তারপরে হচ্ছে যখন চলে যাবে তখন তাদের সাথে একটু কথা বলে নেব, তারপরে ভিডিও দেখতে থাকুন আপনারা। তো কাজে অনেকক্ষণ ধরেই ছিল তারা, তো এখন 3 ঘন্টা হয়ে গেছে, তাদের সাথে দেখি যোগাযোগ করে নেব। কি অবস্থা ভাই, কাজ কি শেষ নাকি? কোথায় যাচ্ছেন আপনি? এ রমেন ভাই, এ অজয় ভাই, এ আসো আসো। ও তাহলে কি তারা কি চলে আসতেছে নাকি, মানে চলে যাবে নাকি? কাজ এখন শেষ, তারাও চলে আসতেছে, হ্যাঁ। কাজ এখন শেষ হয়ে গেছে, ঠিক আছে? অলরেডি এখন বাজে কত, 3:10-15 বাজে গেছে আর কি। আমি মোবাইল দেখলাম 3:10-15 বাজে গেছে। এই তো চলে আসলো এরা। তো ভাই, কালকে কাজ হবে ভাই? ভাই কাল কাজ হবে কিনা এটা কাপড়ে ফোন দিয়ে আগে জানতে হবে, তার সাথে যোগাযোগ করি, পরে জানাবো, এসএমএস দেবো মোবাইলে। ওকে, আর এখন গাড়ির জন্য আমি এসএমএস দিছি, গাড়ি আসতেছে 10 থেকে 15 মিনিটের মধ্যে গাড়ি আসবে। কাপ্প বলছে সে একটু কাজে আছে, কিছুর পরে আসবে, আপনারা থাকেন, ঠিক আছে? ওকে ওকে। তাহলে ভাই ভালো থাকবেন, অনেকদিন পরে কথা হবে কোনো এক সময়। ভালো থাকবেন ভাইয়া। অবশ্যই অন্য একদিন কথা হবে। তো আমি এদের সাথে ঠিক একটু আছে। কথা বলি, আর এরা কাপ্পু আসলে এদের নিয়ে চলে যাবে না, দেখা হবে না কোনো একদিন। চাও ভাইয়া। যাও যাও। তো আপনারা কি কাপ্পুর জন্য অপেক্ষা করছেন নাকি? ভাই আমরা হলো কাপড় জন্য অপেক্ষা করতেছি। কাপড় যে বললো যে নেই ভাই, যে 10 থেকে 15 মিনিট পরে আসবো, তাই মানে আরো সকালে আসবো, এটা আমার একটা ধারণা। মানে টাইম হয়ে গেছে না, এই টাইমের আগেই আর চিন্তা ভাবনা করে কাপড়। ওই তো একটা গাড়ি এসছে দেখা যাচ্ছে, মনে হয় এটাই মনে হয়। হ্যাঁ, মানে ওইটাই ওই বসে। ঠিক আছে তাহলে আপনারা যান, আমিও চলে যাই, ভালো থাকবেন।